একবার একটি ছোট্ট গ্রামে, যেটি একটি নদীর তীরে অবস্থিত ছিল, সেখানে মাইকেল নামে একজন তরুণ মৎস্যজীবী বাস করত। তার জীবন ছিল সাধারণ। প্রতিদিন সে নদীতে জাল ফেলত এবং নিজের ও পরিবারের জন্য যথেষ্ট মাছ ধরত। তার ছিল একটি ছোট্ট নৌকা, নদীর তীরে একটি সাধারণ কুঁড়েঘর, এবং সে তার জীবন নিয়ে সন্তুষ্ট ছিল। কিন্তু মনে মনে মাইকেল প্রায়ই ভাবত, যদি আমার একটি বড় নৌকা থাকত, যদি আমি আরও মাছ ধরতে পারতাম এবং বাজারে বিক্রি করতে পারতাম, তাহলে আমি ধনী হতে পারতাম, একটি বড় বাড়ির মালিক হতে পারতাম, এবং আমার মাছ কিনতে আসা ব্যবসায়ীদের মতো জীবনযাপন করতে পারতাম। একদিন একজন পথিক গ্রামে এলেন। তিনি ছিলেন বৃদ্ধ ও জ্ঞানী, লম্বা সাদা দাড়ি এবং একটি দয়ালু হাসি নিয়ে। তিনি মাইকেলের মাছ ধরার দক্ষতার কথা শুনেছিলেন এবং নদীর তীরে এসে তার কাজ দেখতে লাগলেন। কিছুক্ষণ পর বৃদ্ধটি মাইকেলের কাছে এগিয়ে গিয়ে বললেন, আমার কাছে তোমার জন্য একটি উপহার আছে, তরুণ মৎস্যজীবী। আমি তোমার স্বপ্ন পূরণের একটি উপায় দিতে পারি কি? মাইকেল বৃদ্ধের দিকে তাকাল কৌতূহলী হয়ে। আপনি কি বলতে চান? কি ধরনের উপহার? পথিক হাসলেন। আমি তোমাকে যা ইচ্ছা তাই দিতে পারি। তুমি একটি বড় নৌকার জন্য কামনা করছো না? এমন একটি নৌকা যা তোমাকে আরও মাছ ধরতে এবং আরও সম্পদ আনতে সাহায্য করবে কি? মাইকেল অবাক হয়ে গেল। হ্যাঁ, কিন্তু আমি কখনো ভাবিনি যে কেউ আমার এমন একটি ইচ্ছা পূরণ করতে পারে কি? বৃদ্ধ মাথা নাড়লেন। এটা সহজ। আমি যা দিচ্ছি তা হল, তুমি এখান থেকে যে কোনো দিকে হাঁটতে পারো, আর যতটুকু তুমি ঘুরে আসবে সব তোমার হবে। তবে একটি শর্ত আছে, তোমাকে সূর্যাস্তের আগে এই জায়গায় ফিরে আসতে হবে। যদি তুমি সময়মতো ফিরতে না পারো, তাহলে সবকিছু হারাবে গি। মাইকেলের হৃদয় উত্তেজনায় দ্রুত স্পন্দন করতে লাগল। আমি অনেক জমি দখল করতে পারি। সে ভাবল, আমি একটি বড় বাড়ি বানাতে পারি, একটি দারুণ নৌকা, এবং আমাকে আর কখনো চিন্তা করতে হবে না। আর একটি কথাও না বলে মাইকেল রওনা হয়ে গেল। সে নদীর ধার ধরে হাঁটতে শুরু করল, তার চোখে উচ্চাকাঙ্ক্ষার ঝিলিক। হাঁটতে হাঁটতে সে ভাবতে লাগল, কতটা জমি সে দখল করতে পারে। এখানে আমি একটি মাছের বাজার বানাতে পারি, ওখানে একটি ঘাট, আর নদীর আরও নিচে গিয়ে একটি সুন্দর বাগান। আমার যা দরকার সবই থাকবে। এত জমির চিন্তা তার মনে একটা নেশার মতো কাজ করছিল। পথিকের কথা তার মনে প্রতিধ্বনিত হচ্ছিল, সূর্যাস্তের আগে ফিরে আসতে হবে। কিন্তু মাইকেল ভাবল, আমার কাছে অনেক সময় আছে। তাড়াহুড়ো করার দরকার নেই। যত বেশি জমি আমি ঘুরব, আমার ভবিষ্যৎ তত ভালো হবে। সে দ্রুত হাঁটতে লাগল, প্রতিটি পদক্ষেপে তার উত্তেজনা বাড়তে লাগল। সে মাঠ, জঙ্গল আর পাহাড় অতিক্রম করল। যত বেশি হাঁটল, তত বেশি সে কল্পনা করতে লাগল, এই জমি দিয়ে সে কি কি বানাতে পারে। পাহাড়ের উপর একটি বড় বাড়ি, যেখান থেকে নদী দেখা যাবে, পাশে একটি আঙ্গুর ক্ষেত, মাছের জন্য একটি গুদাম, আমার সন্তানদের বড় হওয়ার জন্য একটি দারুণ জায়গা। সে এমন ক্ষমতা ও নিয়ন্ত্রণের অনুভূতি পেল, যা সে আগে কখনো জানত না। সূর্য যখন নিচে নামতে শুরু করল, মাইকেল বুঝতে পারল সে অনেক দূর চলে এসেছে। তার পা ক্লান্ত হয়ে পড়েছিল, কিন্তু সে নদী থেকে এত দূরে ছিল যে ফিরে যাওয়া আর সম্ভব ছিল না। সে আরও এগিয়ে গেল, নিজেকে বলতে লাগল, আর একটু দূর, তাহলে আমার যা চাই তা সব পাব। সূর্য আরও নিচে নামতে লাগল, আর মাইকেলের মনে একটা তাড়না জাগল। তার হাঁটা দ্রুত হল, কিন্তু সে যে জমি ঘুরে এসেছিল তা ছিল বিশাল। সে অনেক দূর চলে গিয়েছিল। নদীর পথে ফিরে যাওয়া অসম্ভব দূর মনে হচ্ছিল। তার সিদ্ধান্তের ভার তাকে চেপে ধরছিল, তবুও সে দৌড়াতে লাগল, আশা করে যে সময়ের মধ্যে ফিরতে পারবে। সূর্যের শেষ আলো যখন পাহাড়ের পিছনে অদৃশ্য হয়ে গেল, মাইকেল হাঁপাতে হাঁপাতে নদীর তীরে ফিরে এল। তার পা অবশ হয়ে গেল, আর সে ভেঙে পড়ল, কথা বলার মতো শক্তিও ছিল না। সে সূর্যাস্তের আগে ফিরতে পারেনি। বৃদ্ধটি তার জন্য অপেক্ষা করছিলেন নদীর পাশে নীরবে দাঁড়িয়ে। মাইকেল তার দিকে তাকাল, চোখে অশ্রু নিয়ে। আমি আমি ব্যর্থ হয়েছি, সে ফিসফিস করে বলল। আমি সব হারিয়েছি। পথিক মাথা নাড়লেন, তার মুখে দুঃখ কিন্তু সহানুভূতি ছিল। তোমার কাছে সুযোগ ছিল যা চাও তা পাওয়ার, কিন্তু তোমার লোভ তোমাকে অনেক দূর নিয়ে গেছে। তুমি আরও জমি চেয়েছিলে, আরও সম্পদ, কিন্তু শেষে তুমি হারিয়েছ যা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তোমার সময়, তোমার শক্তি, তোমার শান্তি। মাইকেলের হৃদয় ভেঙে গেল যখন সে সত্যটি বুঝতে পারল। আরও কিছু পাওয়ার লোভে সে ভুলে গিয়েছিল যে জিনিসটি তাকে একসময় খুশি রাখত, নদীর তীরে তার সাধারণ, শান্ত জীবন। সে তার সন্তুষ্টি বিনিময় করেছিল অফুরন্ত আকাঙ্ক্ষার জন্য,
আর তাতে সে হারিয়েছিল যা সত্যিই গুরুত্বপূর্ণ। বিদ্যুৎটি মৃদু কণ্ঠে বললেন, সত্যিকারের সুখ আসে না আরও বেশি জমিয়ে রাখা থেকে। এটা আসে যা আছে তাতে সন্তুষ্ট থাকা এবং বর্তমান মুহূর্তটির মূল্য বোঝা থেকে। তোমার কাছে একটি পরিপূর্ণ জীবনযাপনের জন্য সব ছিল, কিন্তু আরও পাওয়ার লোভে তুমি সেটা হারিয়ে ফেলেছ গু। মাইকেল ধীরে ধীরে মাথা নাড়ল, তার চোখে অনুশোচনা। আমি এখন বুঝতে পারছি। আমি আরও চেয়েছিলাম, কিন্তু বুঝিনি যে আমার যা ছিল তাই যথেষ্ট ছিল গু। বৃদ্ধ হাসলেন। এই শিক্ষাটি মনে রেখো। জীবন আরও বেশি পাওয়ার অবিরাম চেষ্টা নয়। এটা ভারসাম্য, সন্তুষ্টি আর যা আছে তাতে শান্তি খুঁজে পাওয়া গি। মাইকেল তার বাকি জীবন নদীর তীরে কাটালেন, তার ছোট্ট নৌকা আর সাধারণ জীবন নিয়ে সন্তুষ্ট থেকে। সে আর কখনো তার প্রয়োজনের বেশি কিছু চাইল না এবং শান্তিতে জীবন কাটাল, তার ভুল থেকে শিক্ষা নিয়ে কৃতজ্ঞ থেকে। এভাবে মাইকেলের গল্প আমাদের সবাইকে একটি মূল্যবান শিক্ষা দেয়। আরও পাওয়ার লোভে আমরা প্রায়ই ভুলে যাই আমাদের কাছে যা আছে। সত্যিকারের সুখ আসে সন্তুষ্টি থেকে এবং যা আমাদের আছে তাতে শান্তি খুঁজে পাওয়া থেকে, বরং অবিরাম আরও কিছুর পিছনে ছোটা থেকে নয়।